আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় টি গার্ডেন, এদিকেও টি গার্ডেন আছে। এই পুরোটাই হচ্ছে তেমি টি গার্ডেন। ভীষণই সুন্দর আজকে এখানের ওয়েদার, চারিদিকে কুয়াশায় ঘেরা, ভিউটা অসাধারণ। আপনারা ভিউটা এনজয় করুন। সিকিম রাজ্যটি ছোট হলেও এর এক এক প্রান্তের সৌন্দর্য এক এক রকম। সাউথ সিকিমে বেড়াতে গেলে আপনারা দেখতে পাবেন সুবিস্তৃত চা বাগান। সাউথ সিকিমে রয়েছে পাহাড়ের মাথায় অবস্থিত এমন একটা জায়গা যেখানে 4 ধামের দর্শন একসাথে করতে পারবেন। রয়েছে 85 ফুট উচ্চ শিব ঠাকুরের মূর্তি, যেটা দেখে সত্যি আপনার ভীষণই ভালো লাগবে। আজকে আপনাদের সাথে এই সাউথ সিকিমের ঘোরার গল্পই শেয়ার করব। আশা হচ্ছে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। নমস্কার সবাইকে, আমি রূপা আর চলে এসেছি আজকে গ্যাংটকের আরেকটা নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের গ্যাংটকের তৃতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে 4 ধামের উদ্দেশ্যে, যেটা নামচিতে আছে সাউথ সিকিমে। তো আমরা আজকে সেখানে যাব, 4 ধাম দেখবো, আর তার সাথে দেখবো হচ্ছে আরও অনেক কিছু স্পট যেগুলো অন দ্য ওয়ে পড়বে। তো সেগুলো সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন আজকের এই পুরো দিনে আমরা কি করব, কি ঘুরবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, আর তার সাথে থাকবে সমস্ত রকমের ইনফরমেশন আপনাদের ঘোরার সাহায্যের জন্য। তো সঙ্গে থাকুন। গ্যাংটক থেকে সকাল 8টার সময় আমরা একটা প্রাইভেট ট্যাক্সি বুক করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের গন্তব্য সাউথ সিকিম নামচি ট্যুর করব বলে। এই ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় 100 কিলোমিটার যাওয়া এবং আসা, তাই সকাল সকাল বেরিয়ে পড়াটাই শ্রেয়, যাতে তাড়াতাড়ি আমরা বাড়িতে ফিরতে পারি। আজকে আমাদের গন্তব্যের প্রথম স্পট হচ্ছে তেমি টি গার্ডেন, যেটা গ্যাংটক থেকে 72 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভাঙাচোরা রাস্তা, শহরের যানজট আর কোলাহল ছাড়িয়ে আমরা তারপরে পৌঁছে গেলাম এমন একটা জায়গাতে যেখানে আমরা একদম পাহাড়ের উপরে, আর সেখান থেকে একপাশে আমরা দেখতে পাচ্ছি মেঘেদের খেলা আর ঝাউ গাছ আর সুবিস্তৃত চা বাগান। এই চা বাগানটা সিকিমের একমাত্র চা বাগান, একমাত্র ডিস্ট্রিক্ট যা 440 একর জমি নিয়ে রয়েছে। এর সৌন্দর্য সত্যিই অতুলনীয়, যেটা মুখে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই আঁকাপাকা কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি হচ্ছে এমন একটা জায়গায় যেখান থেকে আমরা চা বাগানটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবো। এই তেমি টি গার্ডেনটা হচ্ছে সিকিমের একমাত্র টি এস্টেট, আর এখানেতে একটা ফ্যাক্টরিও রয়েছে যেখানে আপনারা ভিজিট করে দেখতে পারেন যে কিভাবে চা বানানো হচ্ছে। আমরা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি তার থেকে নিচে সেখানেতে রয়েছে হচ্ছে চা ফ্যাক্টরি, যেখানে আপনারা ভিজিট করে চা কীভাবে বানানো হয় সেটা যদি সিজন হয়, প্লাকিং সিজন, তখন কিন্তু আপনারা দেখতে পারেন। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় টি গার্ডেন, এদিকেও টি গার্ডেন আছে। এই পুরোটাই হচ্ছে তেমি টি গার্ডেন। ভীষণই সুন্দর আজকে এখানের ওয়েদার, চারিদিকে কুয়াশায় ঘেরা, ভিউটা অসাধারণ। আপনারা ভিউটা এনজয় করুন, আর অবশ্যই আসবেন এখানে নামচিতে তেমি টি গার্ডেনে। তেমি টি গার্ডেনের এই রাস্তাটা আর একটা কারণেও ফেমাস, কারণ এই টি গার্ডেনের দুপাশে রয়েছে প্রচুর পরিমাণে চেরি ব্লুসমস ট্রিজ, যেগুলো নভেম্বরের মিডলের পর থেকেই ভীষণ সুন্দরভাবে ফুলে ফুলে ভরে ওঠে। আমরা যেহেতু নভেম্বরের শুরুতে গিয়েছিলাম, তাই তখনও আমরা সেই ফুলটা দেখতে পাইনি। তারপরে আমরা আরেকটু গিয়ে আরেকটা পয়েন্টে, সেখানে টিকিট কেটে চা বাগানের মধ্যে এন্ট্রি নিতে হয় 30 টাকা করে। সেখানে এন্ট্রি নিলাম যাতে আমরা চা বাগানটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারি। টি গার্ডেন সংলগ্ন একটা ক্যাফে থেকে আমরা সেদিনকারই সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল সান্দ্রুপসি মনেস্ট্রির উদ্দেশ্যে।
এসেছি আজকে সেকেন্ড স্পট সামদ্রুপসি মনেস্ট্রি। এটা সিকিমের নামচি পার্টে পড়ে। এখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে, তারপরে আমরা পৌঁছে যাবো মনেস্ট্রিতে। নামচির এই সান্দ্রুপসি হিলটি একটি ভুটিয়া শব্দ, যার অর্থ হল ইচ্ছা পূরণের পাহাড়। দালাই লামার দ্বারা 1997 সালের 22শে অক্টোবর এখানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। হাজারেরও বেশি লেবার দ্বারা এই আর্কিটেকচারটা কমপ্লিট হতে প্রায় 3 বছরেরও বেশি সময় লেগেছিল। 135 ফুট উঁচু এই বুদ্ধ মূর্তিটি সত্যি আকর্ষণীয়। এখানে লামা মংসদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থাও রয়েছে। আমরা এখন সামদ্রুপসি মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। আর এবারে আমাদের যে নেক্সট পয়েন্টের জন্য আমরা যাচ্ছি সেটা হচ্ছে চারধাম, যেটা নামচির খুবই সুন্দর একটা অ্যাট্রাকশন। সেখানে গিয়ে এবারে আপনাদেরকে সেই স্পটটা দেখাবো। এরপরে আমরা এখান থেকে রওনা দিলাম আমাদের আজকের পরবর্তী এবং শেষ গন্তব্যস্থল চারধামের উদ্দেশ্যে। আর ততক্ষণে এই পুরো পাহাড়টাকে এক রাশ মেঘ কোথা থেকে যেন এসে ঘিরে দিয়েছে। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের নেক্সট স্পট চারধামে। এবারে আমরা এখানে দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং রয়েছে। গাড়ি পার্কিং এ গাড়ি পার্ক করে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাবো। এখানে চারধামের সব ধামগুলোকে এখানে ছোট ছোট করে করা রয়েছে একবার জন্য। আর ভেতরে খুলে এসে পপুলারলি এটাকে চারধাম বলা হলেও এটা আসলে কিন্তু সিদ্ধেশ্বর ধাম। হিন্দু ধর্ম মতে ভগবান বিষ্ণুর চারধামের উল্লেখ রয়েছে। পুরীর জগন্নাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম, তামিলনাড়ুর রামেশ্বর ধাম আর উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম। এই চার ধামের রেপ্লিকা আপনি এখানে এসে এক জায়গাতেই দেখতে পাবেন, তাই এটাকে অনেকেই চারধাম বলেও পরিচিত। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রামেশ্বর ধাম, আর এইটি হলো গুজরাটের দ্বারকা ধাম। তবে এখানে সবথেকে বড় আকর্ষণ হলো মহাদেবের 87 ফুট উঁচু মূর্তিটি, যা অনেক দূর দূর থেকে অন্য পাহাড় থেকেও দেখতে পাওয়া যায়। এটি সান্দ্রুপসি হিলের ঠিক উল্টো দিকের পাহাড়েই অবস্থিত। উল্টো দিকে সান্দ্রুপসি হিল থেকে এইটার মহাদেবকে দেখতে পাওয়া যায়। এখানে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকাও আপনারা দেখতে পাবেন। এই মন্দিরটি যেমন হচ্ছে বদ্রীনাথ ধাম। আর এইটি হলো পুরীর জগন্নাথ মন্দির। আমরা এখানে এই চারধামের এখানে ঘুরছি, আর এখানে আশপাশটা এত সুন্দর, তাই একটু বসে বসে ভিউটাও এনজয় করছি। আপনারা যারা সিকিমে বেড়াতে আসার পরিকল্পনা করছেন, আমি অবশ্যই বলবো যে এই সাউথ সিকিমটা আপনাদের বাকেট লিস্টে রাখতে। জায়গাটা খুবই আন্ডাররেটেড হলেও এখানের সৌন্দর্য কিন্তু সত্যি অতুলনীয়। বারোটা জ্যোতির্লিঙ্গের দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল সাই মন্দিরের উদ্দেশ্যে। সেটা এখান থেকে খুব বেশি দূরে নয়, আমাদের ফেরবার পথেতেই পড়বে। আমরা চলে এসেছি এখন সিকিমের সাই মন্দিরে। চলুন আপনাদেরকে দেখাই মন্দিরটা, খুবই সুন্দর। সিকিমের প্রথম সাই বাবার মন্দির এটা।
আমাদের এখানেই শেষ হলো আজকে সাউথ সিকিমের ভ্রমণ। আমরা এরপরে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের গন্তব্য গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে। আর সময় বেশ অনেকটাই লাগবে, তাই বিকালেই আমরা রওনা দিলাম। প্রায় তাই আমাদের আস্তে আস্তে সন্ধ্যে 7-8টা বেজে গিয়েছিল। আপনারা যারা আমাদের এই ভিডিওটা প্রথমবার দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন, তাদের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর আরও অনেক উৎসাহ পাবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যালে, টুকটাক খাওয়া দাওয়া করবো আর শপিং করবো, আর সেসব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি এমজি মার্ট, যেটাকে আমরা ম্যাল বলেও জানি। চলুন। এখন আমরা যাচ্ছি গোল্ডেন টিপসি চা খেতে। চলুন তাহলে যাওয়া যাক। দার্জিলিংয়ে গোল্ডেন টিপসি গিয়েছিলাম, এখন আমরা যাচ্ছি গ্যাংটকে গোল্ডেন। এদিকেই চলো চলো চলো। Can you buy that one set and try in the liver with this perfectly, मतलब इधर वो ज्यादा हो जाता है डीप, मतलब कैसे आप 1 कप के लिए 200 ml आपको 2 ग्राम डालना पड़ता है। 2 grams means how much quantity? तो 1 लीटर टीस्पून, छोटा वाला टीस्पून होता है, छोटा वाला टीस्पून, उसको 1 कप डाल दिया और ऊपर से गर्म पानी डालना पड़ेगा। ऊपर से गर्म पानी। तो पानी के ऊपर नहीं लगाना है, गर्म मीन्स चाय पत्ती के ऊपर पानी डालकर 3 मिनट्स के लिए ढककर रख दीजिए और बाद में छान कर ले लीजिए। आपका वही परफेक्टली हम जैसे करते हैं। यहाँ पर टाइम भी लिखा हुआ है, आप रीयूज इसको 2 टाइम भी यूज़ कर सकते हैं, इसके लिए 5 तक रख सकते हैं। और वो और जो वो भी सेम ये एकदम प्योर हर्बल टी है ना, मतलब इसमें क्या टी चाय पत्ती भी है या फिर पूरा हर्बल इंग्रेडिएंट्स ही है? टी भी है, ग्रीन टी है। Pure herbal में चाहिए zero caffeine. Actually wanted this. There is more ginger liquor. This is very good. Lemongrass, ginger swimming, chamomile, tulsi honey. What you suggest? See, this is much better in taste and has so many benefits. And even this also, this has got everything. Tulsi, turmeric, ginger. Without any Zero caffeine is mentioned. I will send you the name. সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা ছিলাম ভীষণই ক্লান্ত এবং খুবই জোরে খিদে পেয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গ্যাংটকের ম্যালে অবস্থিত শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে। এদের খাবারের কোয়ালিটি একেবারে টপ নচ, ভীষণই ভালো। এদের চিকেন বলুন বা রাইস বলুন, সব কিছু ভীষণই ভালো লেগেছে আমাদের। আপনারা অবশ্যই যদি আসেন গ্যাংটকে, আমি সাজেস্ট করবো আপনারা শেরে পাঞ্জাবের খাবারটা ট্রাই করে দেখতে পারেন, আপনারা আপসেট হবেন না। আমার এখানে সবথেকে বেস্ট যেটা লেগেছিলো সেটা হচ্ছে এখানে ডালটা, মানে ডাল মাখনি বলুন বা নর্মাল ডাল বলুন, রাইস, এগুলো ভীষণই ভালো ছিল। সারাদিন পরে একটু রাইস আর ডাল না খেলে নয়, তো আমাদের খুব ভালো লেগেছিলো। ম্যাল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন দেখতে পাচ্ছি রাতের ম্যাল, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেকেই আছে ম্যালেতে যারা এনজয় করছে, যেমন আমরাও এনজয় করছি। ম্যালটা ভীষণই ভালো লাগছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আপনাদের সাথে পুরো দিনটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।